AGT Live 24/7. This is AGT Live 24/7. অর্পণের মাধ্যমে আমাদের ভারত মাতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, তাদের প্রতিকৃতিতে ভারত মাতার ধ্বনি দিও। এই দিনে কিছু বক্তব্যের মাধ্যমে শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয় অর্পণের মাধ্যমে সভার সূচনা করার জন্য সঙ্গে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি, জেলা এবং বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান, সমস্ত যারা নিষ্ঠাবান ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপস্থিত হয়েছেন। আমরা জানি 1980 সনের এই 6ই এপ্রিল আমাদের যিনি প্রয়াত ভারতরত্ন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে এই ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা হয়েছিল আজকের এই পবিত্র দিনে। এই দিনটিকে উদযাপন করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটাকে পালন করার জন্য নির্দেশ দিয়েছে। আমরা প্রত্যেকের বাড়িতে, কার্যকর্তাদের বাড়িতে পতাকা উত্তোলন এবং আমরা বিভিন্ন আগামী 25 তারিখ অবধি আমরা বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই দিকটিকে আরো উজ্জ্বলময় এবং ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তাই আজকেও আমরা সৌভাগ্যবান যে আজকে আমরা এই দলের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। আজকে 1980 সনে যেই পার্টির জন্ম, আজকে 2025 এই 46 বছরে ভারতীয় জনতা পার্টির পৃথিবী, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পার্টি ভারতীয় জনতা পার্টি। আর এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা গর্ববোধ করি। আজকে সর্ববৃহৎ পার্টি এই কারণে, এবং আমরা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকার তৃতীয়বার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের তৃতীয়বার সরকার কেন্দ্রে পরিচালিত হচ্ছে। বিভিন্ন প্রদেশে ভারতীয় জনতা পার্টির সরকার নতুবা কোয়ালিশন সরকার, অ্যালায়েন্সের মাধ্যমে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। শহরের কথা বলি, ধর্মনগরের কথা বলি, আগে 7 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা লাগতো, সেই জায়গায় এখন 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছতে পারি। ইন্টারনেটের কথা আমরা জানি, ইন্টারনেট আমাদের যদি বোম্বাই এবং আমরা চেন্নাইয়ের কথা বলি, আমাদের তৃতীয় স্থানে হচ্ছে ত্রিপুরার ইন্টারনেট। তো সেই ইন্টারনেটকে ব্যবহার করে আমরা কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত মানের। এখন ত্রিপুরা, আগে বলা হতো যে মানে কিছুই না, ত্রিপুরার কোনো স্থানই নেই, সেই জায়গার মধ্যে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষিত হয়েছে। আপনারা সবাই জানেন যে প্যারামিটার আছে, সেই নাম্বারে আমরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এসেছি। আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ডেভেলপমেন্টের যে বিষয়, যারা ইনভেস্টার্স আছে ত্রিপুরাতে আসতে চায় তাদের জন্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার করে ঘোষিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে। তো সেটারও মিটিং কালকে থেকে আরম্ভ হবে, যাতে ইনভেস্টার্স সমস্ত নর্থ ইস্টার্ন রিজন নিয়ে কথা হবে। তো নর্থ ইস্ট রিজন আমরা সবাই জানি যে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন, যে পুরো অষ্টলক্ষ্মীর যদি আয়তন দেখা যায়, যে উত্তরপ্রদেশের থেকে দ্বিগুণ আমাদের এই আয়তন। এখান থেকে অনেক কিছু আমাদের যে এখানে যে ভগবান আমাদের যেভাবে ব্লেসড করেছে, এখানকার প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন অনেক বেশি আমরা উন্নত মানের মানে রাজ্য আমরা হতে পারি, সেই দিকে আমরা কাজ করছি এখন। আপনারা এর মধ্যে দেখেছেন যে আমরা যে ত্রিপুরার বাজেটে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এবার অ্যামাউন্ট আমরা রেখেছি। কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে ইনভেস্টার্সরাও আসবে না। তো ইনভেস্টাররা এখন প্রচুর পরিমাণে ত্রিপুরাতে আসছে। আগে ইনভেস্টাররা আসতে খুব চিন্তা ভাবনা করতো। তো সেই জায়গায় এখন যেহেতু ত্রিপুরার এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে, আমি সবসময় সব জায়গায় বলি যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমরা 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। তো সব দিকে আমাদের
এই পরিবেশ থাকাতে মানুষ বাইরের থেকে আসতে চাইছে, ইনভেস্টররা আসতে চাইছে, স্বাস্থ্যক্ষেত্রেই হোক, এগ্রিকালচারের দিকেই হোক, আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক, এবং সার্ভিসিং যে সার্ভিস সেক্টরেও আমরা কিন্তু কাজ করছি, সেইখানে এমফাসাইজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা যুব সম্প্রদায়ের সম্পর্কে আমরা চিন্তা করব, মহিলাদের সম্পর্কে আমরা চিন্তা করব, গরিবদের সম্পর্কে চিন্তা করব, কৃষকদের সম্পর্কে চিন্তা করব। এই চারটা আমাদের জাত, অন্য কোনো জাতপাত আমাদের নেই। এই চার জাতির যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে আমরা জানি আমাদের যে পূর্বসূরি 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন। সেখান থেকে আজকে আমাদের যার হাত ধরে আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 46 যে আমাদের স্থাপনা দিবস, সেই উপলক্ষে এখানে আবার যারা উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।